दुनिया अज खुदा गाफिल बूदन चिस्त दुनिया अज खुदा गाफिल बूदन नई क़िमाशू न करो फरजंद जन चंद गुई बगे मानो बुस्तान मन ई नगुई गोरे गुरुस्तान मन जगह जी लगाने की दुनिया नहीं है जगह जी लगाने की दुनिया नहीं है ए इबरत की जा है तमाशा नहीं है दस्ते गुयद मन चुनी दुस्दीदम दस्ते गुयद मन चुनी दुस्दीदम लब गुयद मन चुनी पूसीदम लब गुयद मन चुनी पूसीदम हर शब गुयम के अज फर्दे तरकाई सौदा कुनम हर शब गुयम के फर्दे तरके सौदा कुनम बाज चू फरदा शवद इमरूज रा फरदा कुनम बाज चू फरदा शवद इमरूज रा फरदा कुनम বান্দা বলে আজকে আমি গুনাহ করলাম আর গুনাহ করব না কালকে থেকে সব ধরনের গুনাহ ছেড়ে দিব কিন্তু কালকে যখন আসে তখন আর মনে থাকে না বান্দা গুনাহ করে ফেলে এইজন্য বান্দা যখন গুনাহ করতে থাকে মানুষকে এমন ভাবে গুনাহকৃষ্ট করে ফেলে এমন ভাবে চতুর্দিক দিয়ে তাকে ঝাবাইয়া ধরে এমন ভাবে হয় যেমন জাহাজ নোংর করে লড়াচড়া করতে পারে না গুনাহের কারণে বান্দাও কোনোভাবে নড়াচড়া করতে পারে না কথা বলেন ঠিক কি না এইজন্যই কবিতা বলেন হরশব গুয়ম के हर शब गुयम के फरदा तरके ई सौदा कुनम बाज चू फरदा शवद इमरूज रा फरदा कुनम गुनाहेर दृष्टाন্ত হলো ক্যান্সারের মতো যদি শরীরের মধ্যে ক্যান্সার হয় তাহলে ওই বান্দার উচিত ওই অংশকে কেটে ফেলে দেওয়া আর যদি কাটতে না পারে ওই ক্যান্সার তার পুরো শরীরের মধ্যে ঢুকে যাবে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাবে তার মৃত্যু ঘটবে ঠিক তদ্রূপ গুনাহ যদি বান্দা না ছাড়ে তাহলে গুনাহ মানুষের আত্মিক জগতের মধ্যে ছড়িয়ে পড়বে তার অন্তর জগৎ মৃত্যুবরণ করবে সে ভালো কাজ করতে পারবে না মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে না এইজন্য আব্দুল্লাহ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তুমি গুনাহ ছোট করতেছো নাকি বড় করতেছো সেদিকে লক্ষ্য করিও না তুমি দেখো যার অবাধ্য হচ্ছ তিনি কত বড় বলেন আল্লাহু আকবার এইজন্য তিনি বলেন লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা কোনো গুনাহকে ছোট মনে করিও না খবরদার খবরদার কোনো গুনাহকে ছোট মনে করিও না কারণ নুরি পাথরের মাধ্যমে একসময় পাহাড় একসময় পর্বত সংগঠিত হয় ছোট ছোট পাহাড়গুলো একসাথে জমা হয়ে একসময় পাহাড়ে পরিণত হয় কোনো গুনাহকে ছোট মনে করিও না গুনাহ জমতে জমতে একসময় অনেক বড় পাহাড়ে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষ গুনাহ করে চার কারণে কয় কারণ চার কারণে মানুষ গুনাহ করে এক নম্বর কারণ মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখতেছে না আমাকে কেউ দেখতেছে না কোনো ছোট বাচ্চাও যদি তার সামনে থাকে মানুষ কিন্তু গুনাহ থেকে বিরত থাকে যখন বান্দার মনের মধ্যে এই খেয়াল আসে আমাকে তো কেউ দেখে না দেখার মতো কেউ নাই তখন বান্দা গুনার জন্য গুনাহের প্রতি আকৃষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার এই ধারণা ঠিক না আমি কিন্তু তোমাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ধারণাকে বাতিল করে দিয়ে কুরআনে কারীমের মধ্যে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান নিশ্চয়ই তোমার প্রভু তোমাকে পর্যবেক্ষণ করতেছেন নিশ্চয়ই তোমার প্রভু তোমার প্রতি দৃষ্টি রাখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিরসাদ শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো প্রতিরক্ষা কেন্দ্র দেশের বিভিন্ন বর্ডারের মধ্যে প্রতিরক্ষা
কেন্দ্র থাকে। কোনো শিকারী যখন কোনো শিকারকে শিকার করতে যায়, খুব আস্তে আস্তে শিকারের কাছে যায়, এমন ধীরে পায়ে যায় যেন কোনো শব্দ না হয়। এমন একটা পর্যায়ে আসে ওই শিকারী তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে দেয়, চোখের পলক পর্যন্ত বন্ধ করে দেয়, যেন শিকার দৌড়াতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এটাকেই মিরসদ বলা হয়, প্রতিরক্ষা কেন্দ্র বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন দুনিয়ার মানুষ শিকারী যদি এমন সুন্দরভাবে পর্যবেক্ষণ করে কোনো শিকারকে শিকার করতে চায়, ঠিক আমি এর চাইতে আরো কঠিনভাবে আমি বান্দাদেরকে দেখতে থাকি। বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রভু সতর্ক দৃষ্টি রাখেন। এজন্যই এক কবি বলতেছেন, জু করতা হ্যায় চুপকে আহলে জাহাঁ সে, জু করতা হ্যায় চুপকে আহলে জাহাঁ সে, कोई देखता है तुझे आसमां से, कोई देखता है तुझे आसमां से। তুমি মনে করো তোমাকে কেউ দেখতেছে না, দুনিয়ার মধ্যে গোপনে তুমি গুনাহ করো, বান্দা শুনে রাখো, আসমানে একজন আছেন, তিনি কিন্তু সবকিছু দেখতেছেন। তিনি কে? আরো চিল্লায় বলেন কে? বলে আল্লাহু আকবার। তো বান্দা যখন মনে করে কেউ আমাকে দেখে না, তখন গুনাহের প্রতি আকৃষ্ট হয়। 2 নাম্বার কারণ হলো, বান্দা মনে করে যে আমি যদি গুনাহ করি কেউ জানবে না, আমি গুনাহ করব গোপনে, কিন্তু কেউ তো জানবে না। এই খেয়াল যখন বান্দার মনের মধ্যে আসে, তখন বান্দা গুনাহের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ বলেন, বান্দা শুনো, তুমি যে ধারণা করো এই ধারণা সঠিক না, এই ধারণা হলো ভুল। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি জানি। তুমি চোখ দিয়ে কোন নারীর দিকে তাকাও, কার দিকে বাঁকা চোখে তাকাও, আমি আল্লাহ তাআলা জানি। তুমি অন্তরের মধ্যে কি লালন করো, কি চিন্তা করো, কি কুধারণা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ধারণা সঠিক নয়, তুমি যেখানেই গুনাহ করো, যত গোপনেই গুনাহ করো না কেন, আমি কিন্তু জানি। সেই জানার ক্ষমতা আছে আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? हम मुसलमान आलम बेकसू मजलूम सब, हम मुसलमान आलम बेकसू मजलूम सब, जोर जोर वाले के दुश्मन है तुझे मालूम सब, जोर जोर वाले के दुश्मन है तुझे मालूम सब, खल्क के रंदे हुए दुनिया के ठकराई हुए, खल्क के रंदे हुए दुनिया के ठुकराए हुए, आए ही अब तेरे दर पर हाथ फैलाए हुए, आए ही अब तेरे दर पर हाथ फैलाए हुए। दुनियार केउ जाने ना, जानेन के? आरो चिल्लाय बोलेन के जानेन? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি তোমরা জানো না, কিন্তু আমি জানি। বান্দা যখন মনে করে 3 নাম্বার কারণ, গুনাহ করার 3 নাম্বার কারণ হলো যে আমার সাথে তো কেউই নাই, আমার সাথে কেউ নাই, যে ছিল সে চলে গেছে, আমি রুমের মধ্যে এখন একা আছি, আমার সাথে কেউ নাই, আমি যদি গুনাহ করি কেউ দেখবে না, কেউ জানবে না, আমার সাথে তো কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার এই ধারণা ভুল, আমি কিন্তু তোমার সাথে আছি। আহু আমাকুম আইনামা কুনতুম, আহু আমাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানেই থাকো আমি সেখানেই তোমাদের সাথে আছি। আমাদের সাথে আছেন কে? আরো চিল্লায় বলতে হবে কে? আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ
আল্লাহ বলেন বান্দা তুমি কি দেখো না আসমান জমিনের মধ্যে যা হয় আমি সব কিছু জানি। তোমরা যেখানে 4 জন কথা বলো, পঞ্চম জন আমি আছি। তোমরা যেখানে 6 জন কথা বলো, আমি 6ষ্ঠ জন সেখানে আছি। এর চাইতে কম সংখ্যা মিলে যখন তোমরা কথা বলো সেখানেও আমি আছি। এর চাইতেও বেশি সংখ্যা মিলে যখন তোমরা কথা বলো আমি সেখানে উপস্থিত আছি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। তোমরা যা করো আমি যেহেতু জানি, কাল কিয়ামতের ময়দানে সব কিছু আমি ওপেন করে দিব। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইশকে মাহবুবে খুদা আই দিল জিসে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা আই দিল জিসে হাসিল নেহি, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বলতেছিলাম বান্দা 4 কারণে গুনাহ করে। 1 নম্বর কারণ হলো সে ধারণা করে আমাকে কেউ দেখতেছে না। 2 নম্বর কারণ হলো আমি যদি গুনাহ করি কেউ জানবে না। 3 নম্বর কারণ হলো সে ধারণা করে যে আমার সাথে তো কেউ নাই। 4 নম্বর কারণ হলো বান্দা যখন মনে করে আমি যদি গুনাহ করি আমাকে ধরার মতো কেউ নাই, আমাকে শাস্তি দেওয়ার মতো কেউই নাই। যখন এই ধারণা বান্দার মনের মধ্যে চলে আসে তখন বান্দা গুনাহের প্রতি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন খবরদার বান্দা এই ধারণা তোমার ভুল। আল্লাহ ইরশাদ করেন কোরআনের মধ্যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলার পাকড়াও খুব কঠিন। আল্লাহ যাকে ধরেন তার ছুটার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্না আখযাহু আলীমুন শাদীদ। নিশ্চয় আল্লাহর পাকড়াও খুব কঠিন এবং মর্মন্তুদ। আল্লাহ যাকে ধরবেন তার জন্য জাহান্নাম অবধারিত। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে ধরবেন তার ধরার মতো দুনিয়ার মধ্যে আর কেউ ধরতে পারবে না। এই ক্ষমতা একমাত্র কার? সবাই চিল্লা বলেন কার? আল্লাহ তাআলা বলেন ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদান মিনাল আলামিন। আমি যদি বান্দাকে শাস্তি দেই এমন শাস্তি দিব দুনিয়ার আর এমন কেউ আছে, এমন কেউই নাই যে আমার মতো শাস্তি প্রদান করতে পারে। আমি এমন ভাবে বান্দাকে ধরবো আল্লাহ যদি ধরেন তার জন্য জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দা কয় কারণে গুনাহ করে? সবাই বলেন কয় কারণে? 4 কারণে গুনাহ করে। কিয়ামতের ময়দানে এই গুনাহের সাক্ষী হবে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী হবে 2 কাঁধের 2 ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহের সাক্ষী হবে সর্বপ্রথম তোমার 2 কাঁধের 2 ফেরেশতা। তোমার 2 কাঁধে 2 তত্ত্বাবধায়ক ফেরেশতা রয়েছে, তারা লিপিবদ্ধ করতেছে। ওই ফেরেশতারা বলবে আল্লাহ আমি তো তাকে দেখেছি এই গুনাহ করতে। ফেরেশতারা বলবে আল্লাহ আমি তাকে দেখলাম ওই গুনাহ করতে। এভাবে ফেরেশতারা প্রত্যেকটা গুনাহের বর্ণনা দিবে, প্রত্যেকটা গুনাহের বর্ণনা দিবে। এই জন্যই তো এক কবি বলেন রুমজে ইশকে সি কিরামান কাতিবিন কো কিয়া সুঝে, রুমজে ইশকে সে কিরামান কাতিবিন কো কিয়া সুঝে, जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल नहीं, जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल नहीं। ওই 2 ফেরেশতা সব কিছু আল্লাহর কাছে বলে দিবে, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ওই 2 ফেরেশতা বিন্দু পরিমাণ লুকাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সাক্ষী হবে আমলনামা। যা কিছু আমরা গুনাহ করি আমলনামার মধ্যে রেজিস্টার খাতার মধ্যে সবগুলো লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যারা অপরাধী তাদের সামনে আমলনামা খুলিয়ে দেওয়া হবে, তারা দেখতে থাকবে, হাই হাই, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর বলতে থাকবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন আমলনামা, ছোট থেকে ছোট জিনিসও ছেড়ে দেওয়া হয় নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও ছেড়ে দেওয়া হয় নাই। বিন্দু পরিমাণ গালি দিয়েছিলাম, কুধারণা করেছিলাম, হাই হাই, এখানেও তো সবকিছু লিপিবদ্ধ আছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। এই আমলনামা মানুষের সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে অত্যন্ত আনন্দিত থাকবে এবং সে অত্যন্ত খুশি হবে। তার হিসাব খুব সুন্দরভাবে তাড়াহুড়া করে খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে আর সে আফসোস করতে থাকবে। আমলনামা ডান হাতে দেওয়া মানে জান্নাতে যাওয়া, আমলনামা ডান হাতে দেওয়া মানে কোথায় যাওয়া? সবাই বলেন কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আমলনামা বাম হাতে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলনামা ডান হাতে প্রদান করেন, সবাই বলেন আমিন। 2 নম্বর সাক্ষী তার আমলনামা, 3 নম্বর সাক্ষী হবে জমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিবে, জমিন সব কিছু বলে দিবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা আমার উপর দাঁড়িয়ে অমুকের সাথে ঝগড়া করছে, অমুকের সাথে মিথ্যা কথা বলছে, অঙ্গীকার ভঙ্গ করছে, আমার উপর দাঁড়িয়ে জিনা করছে, আমার উপর দাঁড়িয়ে ঘুষ খাইছে, আমার উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এই সব কিছু জমিন বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেননা এই নির্দেশ আল্লাহ তাআলা জমিনকে দিবেন। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আল্লাহ তাআলার কাছে এই জমিনেও সাক্ষী দিতে থাকবে, সব কিছু বর্ণনা করবে। 3 নম্বর সাক্ষী হবে, 3 নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। বলেন নাকি? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এটা 4 নম্বর সাক্ষী। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলতে থাকবে, চক্ষু কথা বলতে থাকবে, কান কথা বলতে থাকবে, চামড়া কথা বলতে থাকবে, জবান কথা বলতে থাকবে। আল্লাহর কাছে সাক্ষী দিবে দস্তে গোয়াত মনচুনি দুজদিদাম দস্তে গোয়াত মনচুনি দুজদিদাম लब गोयद मंचुनी पूसीदाम लब गोयद मंचुनी पूसीदाम चश्मे गोयद दीदाम सूये हराम चश्मे गोयद दीदाम सूये हराम गोश गोयद चीदाम समरुल कलाम गोश गोयद चीदाम समरुल कलाम। এই চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আপনি যে চোখ দিবেন এই চোখ দ্বারা সে চোখের জিনা করছে। কান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সাক্ষী দিতে থাকবে আল্লাহ আমার দ্বারা এটা করছে, আমার দ্বারা এটা করছে। তাহলে কিয়ামতের ময়দানে সাক্ষীও হবে 4 ধরনের। মানুষ গুনাহ করে 4 কারণে, সাক্ষী হবে কয়টা? 4টা।